জনের সেঞ্চুরিতে অক্সিজেন কলকাতার জেতা ম্যাচ ছিনিয়ে নিয়ে গেল পাঞ্জাব। কিভাবে প্রত্যাবর্তন করতে হয় সেটা কার্যত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন জনি বেয়ারস্টো। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তিনি ৪৫ বলে নিজের ১৭ রান পূরণ করলেন। আর সেই সঙ্গে পাঞ্জাব কিংস এই ম্যাচে ৮ উইকেটে জিততে পূর্ণ সহযোগিতা করলেন। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে ২৬২ রানের রেকর্ড টার্গেট তারা করে পাঞ্জাব কিংসের জয়লাভ করে। বোলারদের ব্যর্থতায় কার্যত জেতা ম্যাচ হাতছাড়া করল কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার কলকাতা ইডেন গার্ডেন্স থেকে কেকেআর ব্রিগেডের সামনে খেলতে নেমেছিল তুলনামূলক দুর্বল দল পাঞ্জাব কিংস, কিন্তু এই ম্যাচে পাঞ্জাব যেভাবে ব্যাটিং করলো তাতে কলকাতা বোলারদের যে রাতের ঘুম কেড়ে নেবে তা নিঃসন্দেহে বলা যায়। ইনিংসের অধিকাংশ সময়ে বল আকাশে ভেসে থাকতে দেখা গেল। কলকাতার বিরুদ্ধে ২৬২ রানের টার্গেট তারা করতে নেমে শেষ পর্যন্ত ৮ উইকেটে পাঞ্জাব কিংস জয়লাভ করলো। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স আরও একবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিল। এই ম্যাচে কলকাতা প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৬১ রান তুলেছে। এই ম্যাচে কলকাতার ওপেনিং জুটি কার্যত ধামাকাদার ইনিংস উপহার দেন সুনীল নারিন এবং ফিল সল্ট। শুরু থেকে বিপক্ষ বোলারদের ঠেঙাতে শুরু করে ধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে কেকেআরের পাওয়ার প্লেতে শেষ বিনা উইকেটে ৭৬ রান তুলে ফেলল। কলকাতার দুই ব্যাটার ততক্ষণে তাণ্ডবের মেজাজ ধরে নিয়েছে। দেখে মনে হচ্ছিল কলকাতা ২০ ওভারে এই দুই ব্যাটার পাঞ্জাবকে পিটিয়ে যাবেন। শেষ পর্যন্ত নারিন ৭১ রানে এবং ফিল সল্ট ৭৫ রান তারা করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। ব্যাটিংয়ের অর্ডারে অনেকটাই উপরের দিকে নেমেছিলেন আন্দ্রে রাসেলও। তিনি যতক্ষণ ছিলেন ততক্ষণে পেটাতে থাকেন। এরপর ভেঙ্কটেশ আয়ারের সঙ্গে শ্রেয়াস ৪৩ রানের গুরুত্বপূর্ণ একটা পার্টনারশিপ গড়ে তোলে এবং ভেঙ্কটেশের মধ্যে ১৮ বলে এই পার্টনারশিপ গড়ে ওঠে। অবশেষে স্কোরবোর্ড জানিয়ে দেয় যে পাঞ্জাবকে এই ম্যাচে জিততে হলে ২৬২ রান করতে হবে। এই পরিস্থিতি শুরু হয় পাঞ্জাব কিংসের ব্যাটিং ইডেন বরাবরই ব্যাটিং সহায়ক হয়ে থাকে, কিন্তু পাঞ্জাব কিংসের কাছে যে এতটা উদার হয়ে উঠবে সেটা বোধহয় এই কল্পনা করতেই পারেনি। একের পর এক ম্যাচ হারতে হারতে এমনিতেই পাঞ্জাবের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছিল। তাদের আর হারানোর মতো কিছুই ছিল না, আর সে কারণে এই ম্যাচ তারা ঘুরে দাঁড়ায়। শুরু থেকেই আরও পাল্টা আঘাত করতে আর্শদীপ সিংহের বদলে ব্যাট করতে নামেন প্রভু সিমরন। শুধু এলেন, বললেন ভুল হবে। কেকেআরের বোলারদের কার্যত দুর্মুষ করে ছাড়লেন। ১৮ বলে ৫০ রান করে তিনি কার্যত যুদ্ধাংদেহী হুঙ্কার ছুটতে লাগলেন। ৫৪ রানে ফিরলেন তিনিও। ব্রিটিশ ওপেনার জনি বেয়ারস্টো কিন্তু এই ম্যাচে অন্য মুডেই ছিলেন। মাত্র ৪৫ বলে ১৭ রান করলেন, পাশাপাশি দাপটে হাফ সেঞ্চুরি করলেন শশাঙ্ক সিং। এরপর পাঞ্জাবের এই ম্যাচে আর ফিরে তাকাতে হয়নি। শেষ পর্যন্ত ৮ উইকেটে এই ম্যাচ জয়লাভ করে।